যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাই থেকে হয়তো বা অমূল্য রতন পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু বাংলাদেশের খেলা থেকে অন্তত জয় আশা করা যায় না। সেদিন এক অভিনেত্রী লিখেছিলেন বাংলাদেশের খেলা দেখা আর প্রেম করা তিনি ছেড়ে দিয়েছেন। প্রেম করে হয়তোবা তিনি হতাশ হয়েছেন, আর বাংলাদেশের খেলা দেখা তিনি ছেড়ে দিয়েছেন কারণ বাংলাদেশ ম্যাচ জেতে না, আদতে সেখানেও তিনি হতাশ হয়েছেন। এত হতাশা আসলে তিনি কোথায় রাখবেন বা আমরা কোথায় রাখবো সেটা আমরা আসলে জানি না। কিন্তু 2012-র পর থেকে এতবার বাংলাদেশ হৃদয় জিতেছে, এখন আর হৃদয়ও জিততে পারে না। অর্থাৎ ম্যাচ যদি ক্লোজও হয় মানুষ আর এখন খুশি হয় না, মানুষ এখন জয় চায়। টুর্নামেন্ট শুরুর আগে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে দলের অনেক সদস্য আইসিসির ইন্টারভিউতে বলেছেন যে তারা চ্যাম্পিয়ন হতে চান, কিন্তু চ্যাম্পিয়ন হওয়া একটা দল সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়লো। অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান, হোস্ট পাকিস্তান সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ, এবং বাংলাদেশ বাদ হওয়ার সাথে সাথে পাকিস্তানেরও কিন্তু স্বপ্ন শেষ। অর্থাৎ পরের ম্যাচটা বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে খেলবে। এক মজা করে এক পাকিস্তানি সাপোর্টার বলছিলেন পরের ম্যাচটা হচ্ছে ফাইনাল ম্যাচ, পাকিস্তান হোস্ট টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাথে বাংলাদেশ। সো ওইটা যে জিতবে সেই নাকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। সো ওইটা আসলে আপনারা মনে নিতে পারেন এবং সান্ত্বনা খুঁজতে পারেন, কিন্তু এমন পারফরমেন্স আসলে আশানুরূপ না। কালকে থেকে এমন একটা উইকেট, যে উইকেটে আসলে 350-400 রান হবে বলে আমরা শুনেছি, সেই উইকেটে বাংলাদেশ 250 রান করতে পারেনি। ইন্ডিয়া ম্যাচে থেকে 10 বা 12 রান বেশি করেছে, কিন্তু যে রানটা দরকার ছিল সেই রানটা করতে পারেনি। শুরু থেকে ব্যাটিং ব্যর্থতা, এবং মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তারা আসলে কি করলেন, কেমন খেললেন সেটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। মুশফিকুর রহিম এত সিনিয়র ক্যাম্পেইনার, এত তার রান, কিন্তু এত অভিজ্ঞতার পরও এরকম শট খেলে যদি একজন আউট হন তাকে আর কী বা বলার থাকে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ইনজুরি থেকে ফিরেছেন, তিনি কি পুরোপুরি ফিট? আমার এখানে প্রশ্ন আসলে থাকে, যদি ফিট হয়ে থাকে তাহলে এমন শট তিনি কেন খেললেন? তা হয়তো তার ব্যাটিং অ্যাপ্রোচ, ব্যাটিং উইকেট ভাই। রাওয়ালপিন্ডির উইকেট বলা হাইও উইকেট, সেখানে রান হয় 350-400, সেখানে আপনি প্রথমে স্লোয়েস্ট একটা ইনিংস খেললেন এবং তারপরে মনে হলো ট্র্যাপে পরে আপনি আউট হয়ে গেছেন। এটা ভাই খেলা, এটা আসলে খেলার মধ্যে পড়ে? আমি আসলে জানি না। আপনারা অনেকে বলেন যে বাংলাদেশ দলকে সাপোর্ট করুন, বাংলাদেশ দলের পক্ষে থাকুন, কিন্তু এইরকম ব্যাটিং করলে, এরকম পারফরমেন্স করলে আসলে ইতিবাচক কথা আসলে বের হয় না। এবং শান্তর আসলে ইনিংসটা নিয়ে সমালোচনা করা যায় না, কিন্তু শান্ত বলেছেন তার অ্যাডমিন থেকে বলা হয়েছে, যেটা শান্তকে বলে লাভ নাই, যে শান্ত সবাইকে নাকি চুপ করিয়ে দিয়েছেন। 108-110 বলে 77 রান ইনিংস খেলে যদি ভক্তদের চুপ করিয়ে দেওয়ার কথা আসে, তাহলে হয়তো আর কিছু বলার থাকে না। বাংলাদেশের ক্রিকেটারদের সন্তুষ্টি কোথায় সেটা এখানেই বোঝা যায়। খুবই ডিসঅ্যাপয়েন্টেড বাংলাদেশ আরেকটা আইসিসি টুর্নামেন্টে থেকে বিদায় বললো, এবং সবার আগে ভাগে, যার ফলে বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নটাও শেষ। আমরা হয়তো এখন পরের টুর্নামেন্ট নিয়ে আলোচনা করবো, পরের টুর্নামেন্ট নিয়ে কথা বলবো, কে 7 নম্বর পজিশনে খেলবে, কে 6 নম্বর পজিশনে খেলবে, কে 5 নম্বর পজিশনে খেলবে, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে কিনা, মুশফিকুর রহিম থাকবে কিনা, এগুলো নিয়ে আলোচনা হবে, এগুলো নিয়ে অনেক কিছু হবে, এগুলো নিয়ে নিউজ হবে, টক শো হবে, কিন্তু আলটিমেটলি কোনো লাভটা হবে না যদি মাঠের ক্রিকেটে বাংলাদেশ ভালো না খেলতে পারে, ক্রিকেটাররা ভালো না খেলতে পারে। ক্রিকেটাররা কি বাংলাদেশে আবেগের মূল্য বোঝেন? একজন লোক সৌদি আরব থেকে আজকে বাংলাদেশে খেলা দেখতে এসেছেন, অত ডেডিকেশন থাকলে এটা হয়। বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান এসেছেন, জানেন বাংলাদেশ থেকে পাকিস্তান আসাটা সহজ না, ডিরেক্ট কোনো ফ্লাইটও নাই, কিন্তু তারা হয়তো বা সেটা বোঝেন না, সেটা হয়তো বা মনেও করেন না। তা না হলে আসলে এইভাবে বারবার হার, সেটা আসলে কোনোভাবেই কাম্য না, কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। আরেকটা টুর্নামেন্ট শেষ হলো হতাশা দিয়ে, এবং আসলে এরপরে আর কিছু বলার থাকে না। প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে হার, এবং বাংলাদেশ ফাইনালি টুর্নামেন্ট থেকে বিদায়। পরের ম্যাচ নিয়ে আর কিছু বলার নাই, এখানেই শেষ। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।